আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 13তম ব্যাচের সকল স্টুডেন্টকে আমি স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসে আমরা কি শিখব? আমরা যতটুকু শিখব ততটুকুই আমরা সবাই মিলে আনন্দ করব ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. ওকে, আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করি। আর এই জিনিসটা কিন্তু আপনারা এক্ষুনি পড়ে ফেলেন, এখানে কি কি আছে দ্রুত পড়ে ফেলেন, দ্রুত। ওকে, তাহলে আমরা মোটামুটি আমরা একটু বাংলা পড়তে পারি, মোটামুটি সবাই কিছু কিছু। আমরা এজন্য কি করলাম, একটু রিডিং পড়লাম। এখন আমি আপনাদের বলি, আমরা কথা বলতে বলতে, খেয়াল করেন আমার দিকে তাকাতে হবে কিন্তু, আমরা কথা বলতে বলতে যখন থেমে যাই, এই যে থেমে গিয়েছি না, গোলাম রাব্বানি প্লিজ, আজকে এরকম করা যাবে না। আমি আজকে ক্লাসে আছি, ঠিক আছে? ওকে, আবারও বলি, আমরা কথা বলতে বলতে কি করি, থেমে যাই না? কথা বলতে বলতে আমরা কিন্তু থেমে যাই। তা কোরআন তেলাওয়াত, এই যে রাফিকা আক্তার অর্থাৎ ফাইরুজ আর ফাতিমা, একটু সাবধান হতে হবে আজকে। আব্দুল্লাহ সাইফান, ক্যামেরা অন নাই। জান্নাতুল মাওয়া, রাহা, ওকে, সুবাহ, খেয়াল করেন, নাজমুল সাকিব, ওকে। আমরা এই যে কথা বলতেছি, কথা বলতে বলতে আমি এই যে স্টপ হয়ে গেলাম, থেমে গেলাম। তা কোরআন শরীফ পড়তে পড়তে এরকম থেমে যেতে হয়। আজকে সেই থেমে পড়ার নিয়মটা আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, কি দেখি আপনাদের কাছে একটু কোশ্চেন করি। সাজিদ, দেখি আপনি কেমন পারেন। ঠিক আছে সাজিদ, ওকে, বলতে হবে এই যেটা, এটা বিয়োগ করলে কত হয় বলেন, এটা বিয়োগ করলে কত হয়? দেখছেন, কেউ বলতেছে এক, কেউ বলতেছে দুই। এই যে 2 আর 3 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, মেহের জান্নাত আদরি বলতেছে 5 হয়, যোগ করলে 5 হয়। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা আজকে শুরু করতে যাচ্ছি সেটা কি, ওয়াকফ। ওয়াকফের অর্থ হলো থেমে যাওয়া, ওয়াকফের অর্থ কি, থেমে যাওয়া, ঠিক আছে? আমরা পড়তে পড়তে কি স্টপ হয়ে যায় অনেক সময়, সেটাই। আয়াত, কোন আয়াতের বা শব্দের শেষে আওয়াজ ও নিঃশ্বাস বন্ধ করে যাওয়াকে ওয়াকফ বলে বা থেমে বলে। আয়াত, আয়াত, আপনার নাম কিন্তু চলে আসছে তাই না? হ্যাঁ, ওকে। এখন ওয়াকফের কিছু নিয়ম রয়েছে, আমরা সব জায়গায় আসলে থেমে পড়তে পারি না, তাই না? কিন্তু থাম থামতেও পারি, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, যে থেমে পড়ার কিছু রুলস রয়েছে। কি বলছি, থেমে পড়ার কিছু রুলস রয়েছে, সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন যেটা বলবো এইটা আপনাদের কাছে ধরবো, যদি আপনারা না পারেন তারপরে বুঝবো যে আপনারা কেউ ক্লাসে নাই।
খেয়াল করতে হবে, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে থেমে পড়ার সময়। এটুকু কয়জন বলতে পারবেন? সবাই বলেন তো দেখি কার কার হয়েছে। শোনেন, আপনারা কিন্তু অনেকেই পারেন নাই, আবারও বলি শোনেন, এটা মুখস্থ। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে, অন্য সময় সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, সবাই দেখি বলেন তো দেখি কেমন পারেন। খাড়া আমি কিভাবে জবর এই যে আবারও খেয়াল করেন আমি কি বলি। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে, অন্য সময় গুলাম রব্বানির মতো এদিকে ওদিকে তাকাতে হবে। হুম? এই যে গুলাম রব্বানি কি করে দেখছেন? কি করতে হবে? অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে। ঠিক আছে গুলাম রব্বানি, এটা কিন্তু আপনারে আগে ধরবো। আপনি এদিক ওদিক তাকাচ্ছেন তো, যা যে যে এদিক ওদিকে তাকাচ্ছে তারে ধরবো। দাঁড়ান, বলেন বলেন না কেন? বল 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 তুমি বললাম আমি পারি না। বুঝো গোলাম নবীকে আবার একটু বলে দেন, গোলাম নবী বুঝতে পারে নাই। হ্যাঁ বলো। সমস্যা নেই, আমি এটাই তো জিজ্ঞেস বুঝাই করছি। দেবো আপনাকে। আবার একটু তুমি জিজ্ঞেস করো হুজুরকে যে আমি বুঝি না, আমাকে আবার একটু বলে দেন। শোনেন, আমার দিকে এই তাকাও, যে শুরুর দিকে তাকাও। গোলাম রব্বানি নাকি গোলাম রাব্বি? বলো তোমার নাম বলো ঠিক করে। গুলাম রাব্বি। গোলাম রাব্বি। ওকে, খেয়াল করেন আপনি, আমি এখন যেটা বলবো এটা কাউকে বলবেন না, শুধু আপনাকে বলতেছি। হ্যাঁ, ওকে, ভালো করে তুমি তাকাও, হুজুর দিকে তাকাও। জি 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 জি, আমি কিন্তু ঘুম পড়বো বলো আপনি যদি আমার দিকে না তাকান। ওকে, দেখেন একটা বিষয়, খাড়া জবর কি বললাম? খাড়া জবর, খাড়া জবর খাড়া জবর মাদের হরফ, মাদের হরফ চেনেন আপনি? কোনটা আমাদের হলো, চিনো না তুমি? না। আল্লাহ, আপনি চেনেন না? খাড়া হাসতেছো জবর তুমি? মাদের হরফ, বলো আমি এটুকু ভুলে মুখস্থ গেছি। করেন, মুখস্থ করেন, আমি সব দেখাই দেবো। হ্যাঁ, খাড়া হুজুরের দিকে জবর তাকাও, মাদের হুজুরের হরফ দিকে তাকাও, হুজুরের গোলতা দিকে বাদে তাকাও। দুই জবর হলে, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। ক্লিয়ার? এটুকু বুঝছেন? একটা কইরা পড়বো। খাড়া জবর আমার সাথে বলেন, খাড়া মুখস্থ করতে হবে। জবর খাড়া জবর মাদের হরফ, খাড়া জবর খাড়া বলেন তো। জবর খাড়া মোদের জবর হরফ মাদের হরফ গোলতা খাড়া বাদে দুই জবর জবর হলে, মাদের হরফ গোলতা খাড়া বাদে দুই জবর জবর হলে। মাদের হরফ গোলতা গোলতা বলতেছে। ওকে, সবাই গোল খেয়াল করেন, এই যে আমি এবার দেখাচ্ছি, স্ক্রিনে দেখেন। খাড়া জবর কিরকম হয়? কোন অক্ষরের উপরে যে সোজা দাগ, খাড়া জবর। মাদের হরফটা কি? নিহান আফসার, আব্দুল্লাহ, খেয়াল করতে হবে। ফায়াজ, ফায়াজ এরকম করেছে। তারপরে শারমিন লিজা জাহান, আপনার নাম তো সিদরাতুল মুনতাহা, নামটা চেঞ্জ করেন না কেন? খাড়া জবর মদের হরফ কি?
আর আপনার আব্বুর নাম কেন আপনাদের ইসে আইডিতে লামিয়া? নামটা চেঞ্জ করতে হবে। ওকে, খাড়া জবরের পরে কি মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, ঠিক আছে, পেশের বামে জজমালা ওয়াও। তাহলে কি হলো, খাড়া জবর মাদের হরফ, এগুলো সব মাদের হরফ, ক্লিয়ার? রাব্বি, খাড়া জবর মাদের হরফ, সিদরাতুল মুনতাহা এটা কি গোলতা, তাই না? এই গোলতা বাদে যদি দুই জবর হয় তাহলে কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ। তাসবির আর আব্দুল্লাহ, আপনারা কিন্তু অন্যদিকে অন্যমনস্ক রয়েছেন। ফাতিমা, বলে কি কি শিখাইছি? বলেন কি কি শিখাইছি বলেন। ফাতিমা, বলেন কি শিখাইছি? হুজুর বুঝি না, এরকম বলা যাবে না, বলতে হবে হুজুর আমি বুঝতে পারি নাই, আমার আরেকটু বুঝাই দেন, ঠিক আছে? ওকে, তাহলে ফাতিমা, আপনার নাম ফাতিমা তো? ওকে, হুজুর সবকিছু ভুইলা গেছেন। তাহলে আমি আপনার নামটা সঠিক বললাম কি করে? ফারিয়া আরিফ ফাতিমা। ফাতিমা আর ফারিহা ফাতিমা। হুম? আমি ভুললাম কি করে? এতদিন কই আরুজ গেছিলেন? আরুজ, এত এত হাসাহাসি করা যাবে না। ওকে, সবাই কিন্তু এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, খেয়াল করেন। ওকে, তাহলে কি শিখলাম আমরা? খাড়া জবর, খাড়া জবর মাদের হরফ, বলতে বলতে দুই জবর হলে এক আলিফ টান হবে। ওকে, আমি এটা সবার কাছে শুনবো, একেবারে সবার কাছে। যদি এটা না বলতে পারেন মনে করবো আপনি কিচ্ছু পারেন না, আপনার একেবারে ওই পচাখানায় রেখে আসতে হবে, ডাস্টবিনে রেখে আসতে হবে যদি আপনি না পারেন। আগে কাকে ধরি দেখি, সিরিয়াল অনুযায়ী আমি ধরবো, যদি কেউ হ্যান্ড রাইজ করে তাকেও সবাই লাস্টে ধরবো, ঠিক আছে? এমডি আক্তার হোসেন, হু ইজ আক্তার হোসেন? আই এম নট নো। ওকে, তাহলে আমি আপনাদের কাছে আজকে এই জিনিসটা ধরবো। মাইসুরা, আপনি হ্যান্ড রাইজ কেন করেছেন? ওই এক এক রকম হয়, ওর সমস্যা নেই। ঐক্য, বলেন আমি কি শিখাইছি? এত সময় কি বলেছি বলেন? ঐক্য, জি হুজুর, বলেন কি শিখাইছি? আপনার ক্যামেরা অন নাই আমি কেন? তো শুনি না, শুনেন নাই? আসতে দেরি হয়েছে ক্লাসে। এরকম আর দেরি করা যাবে না। আপনার আম্মু বাসায় আছে? না, কিছুক্ষণ আগেই বাইরে গেছে, আম্মুর বাইরে গেল আর আমি ক্লাসে জয়েন হইলাম। ওকে, যদি এবার না পারেন একটু পরে আবার ধরবো, তখন আপনার মাইর দেবো আমি এই জায়গা থেকে, একেবারে আপনার বাসায় যে এরকম এইরকম হাত যে লেগে যাবে কিন্তু, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি একটু পরে আপনাকে ধরতেছি। আহ ঠিক আছে, আপনার নামটা তো আপনি চেঞ্জ করলেন না, বলেন আমি কি শিখাইছি বলেন? নাম চেঞ্জ করার অপশন আসতেছে না। ঠিক আছে, আপনি আগে বলেন আমি কি শিখাইছি, কেবল কি শিখাইছি সেটা বলেন, বলেন বলেন কি শিখাইছি? খারা যাব। ওকে, সবচেয়ে ভালো হবে কার? হ্যান্ড রাইজ করেন, সবচেয়ে ভালো হবে কার? চা দিবেন একটা? আব্দুল্লাহ, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে কেউ সালাম দিবেন না, বলেন আপনি। না না না, আপনি পাশের থেকে কেন বলছেন?
প্লিজ ওর আচ্ছা দুর্বলতা আমাকে ফাইন্ড আউট করতে দেন। আচ্ছা ঠিক আছে তুমি বলো। খারা জবর খারা জবর মদের হরফ গোলতা গোলতা দুই জবর শোনেন, এক আলিফ টেনে পড়তে হবে। এরকম হলে হবে না, একেবারে বিনা বাধায় হইতে হবে। যাদের এরকম বেঁধে যাবে তারা হ্যান্ড নামায় ফেলেন, দ্রুত নামায় ফেলেন। আয়ান, কান ধরে দাঁড়ায় থাকেন। আয়ান, কান ধরে দাঁড়ায় থাকতে হবে। আয়ান কিন্তু, আয়ানকে ক্লাস থেকে দ্রুত রিমুভ করে দেন, ও যদি কান ধরে না দাঁড়ায়। আনাবা বলেন। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে এক আলিফ টেনে পড়তে হবে। আপনি কি বই দেখে বললেন? জি না, আমার কাছে বই নেই, আমার বই বন্ধ। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে। গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে। হুম, নিহান আফসার। জি হুজুর। বলেন। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, ঠিক আছে। এরপরে পারবিন। পারবিন, ক্যামেরা অফ। হাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্যামেরা অফ। দ্রুত বলেন, দ্রুত বলেন। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে। আবার বলেন কি বলেছেন। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর এক আলিফ টেনে পড়তে হবে। দুই দুই জবর হলে। জবর হলে এক আলিফ পড়তে হবে। ওকে, নিহান আফসার ভালো করে পেরেছে মোটামুটি। আদুরি, জি হুজুর। বলেন। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে মাদের এক আলিফ টেনে পড়তে হয়। আরিয়ান, আরিয়ান, ও আরিয়ান, বলেন না কেন? আনমিউট না হয়ে কি করতেছেন? কি আপনি গেম খেলতেছেন? আরিয়ান, বলেন। মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়। আমি দেখবো, সবাই শেষে বলবো কার কার ভালো হয়েছে। যদি আপনারা এই যে করতেছেন না আজকে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের এত কষ্ট করে শুনতেছি। একটা দুঃখের কথা বলবো, একটা দুঃখের কথা। এই যে গত রাত গেছে না, আমি কিন্তু এ রাত্রে ঘুমাতেই পারিনি, সারা রাত জেগেছিলাম। তারপরেও কিন্তু আপনাদের ক্লাস আমি নিচ্ছি। ওকে, জাওয়াত আফনান, বলেন। বলেন। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর দুই জবর হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। ওকে, ঠিক আছে। যাই হোক, চলেন আমরা একটা কাজ করি। আর কার কাছ থেকে শোনা যায়? আপনার কাছ থেকে না শুনলে আমার মনটা খারাপ হয়ে যাবে। কে কে কইছে? হ্যাঁ, দেখি সামনে ধরবো। আপনি বলেন। জি হুজুর। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই
হলে থেমে পড়তে হবে। ওকে, রাহা, রাহা। জি হুজুর। আপনি বলেন। খাড়া জবর আপনি বলেন, আমি অনেক শব্দ পাচ্ছি, আমি শুনতে পারতেছি না হুজুর কি বলতেছে। আপনারা একটু আস্তে কথা বলেন, বলেন। আপনি বলেন, আপনার আম্মুকে বলেন যে এত জোরে কথা বললে আমি পড়বো কি করে। রাহা বলেন, বলেন, বলেন যে আমি ক্লাস করতেছি, আমি শুনতে পারতেছি না। চুপ থাকো, হ্যাঁ, আপনি বলেন কি পড়াইছি। আপনার আম্মুকে একটু কথা বলতে বলেন, বলেন হুজুর কথা বলবে আপনার সাথে এক্ষুনি। হুজুর কথা বলবে তোমার সাথে। রাহা, রাহা আপনার আম্মু আসছে? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলতেছি কি, ও যে জায়গায় বসে ক্লাস করতেছে অনেক শব্দ আসতেছে, ও তো কিছু শুনতে পাচ্ছে। বাহিরে যে পোলাপান তো বাহিরে থেকে আসে, আচ্ছা দরজা আটকাই দিছি হুজুর। এখন যাক, আমি বাহিরে। আগে একদিনও আপনার সাথে কথা বলেছি এই বিষয়ে। প্লিজ, হুম। আমরা যদি আমাদের সন্তানদের একটু সুযোগ করে দিই তাহলে আমাদের সন্তান অনেক দূরে যেতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যে আমার যে দরজাটা অনেক সময় আমার দরজার সামনে পোলাহান অন্যরা কথা কয়, বাহিরের মানুষ আর কথা কয়। হ্যাঁ, তাহলে একটু দরজাটা একটু বন্ধ করে দিবেন, হ্যাঁ? এখন বন্ধ করে দিছি। ঠিক আছে, তো বাহির থেকে অন্যরা আয়ে, আমার বোন আছে, বোনের পোলাপান আছে, ওরা এসে শব্দ ঠিক করে। আছে। ও, আচ্ছা। আসসালামু আলাইকুম। মাইসুরা, মাইসুরা, জি আপনি বলেন। আর একজন কি, কি খাড়া তুলছে? জবর কি খাচ্ছে? আঙ্গুল খাচ্ছে। মদের হরফ। হ্যাঁ, তারপরে খাড়া খালা জবর জবর মদের মদের হরফ, হরফ তারপরে গোলতা বাদে দুই জবর। বুদ্ধ জবর হলে কি হবে? টান, একালিফ টান হবে। ওকে, এবার আপনি বলেন। মারামারি করেন, আরো জোরে মারেন, জোরে। হুজুর, হ্যাঁ, বলেন। আপনি গতকাল রাত্রে ঘুমাতে পারেননি কেন? আপনার কি ওটা শুনতে বলছি? আপনার আগে পড়তে বলেছি, পড়েন। আচ্ছা, খাড়া জবর মাদের হরফ গোলতা বাজে দুই জবর হলে একালিপ টেনে পড়তে হবে। হ্যাঁ, ওকে। লামিয়া, মারামারি কি একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে না? আর একটু জোরে মারামারি করলে তো ভালো হতো, তাই না? জি অসুবিধা না কিছু তো? হুজুর, আমাকে প্রথম আছে না কোনো ভাই বোন সারাক্ষণ মারামারি করো, দেখছো হুজুরও দেখে। ওকে, আপনি বলেন, আপনি বলেন ওয়াকফের নিয়ম কি? বললো বললো বলো। লামিয়া, জি হুজুর। ওয়াকফের নিয়ম কি বলেন? খাড়া জবর খাড়া জবর খাড়া জবর, খাড়া জবর, বলেন, বলেন। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে গোলতা বাদে দুই জবর হলে একালিফ টানিয়ে পড়তে হয়। ওকে, যাই হোক, আপনার বাড়ির জন্য আগের দিন কোন জায়গায় বলিলেন? কালিয়াকৈর, গাজীপুর, জাফিন মার্কেট, ট্রেন লাইন রোড। গাজীপুর, তাই তো? হ্যাঁ। ওকে, এবার ইয়াসির সাহেব আপনি বলেন। জি হুজুর। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। হুজুর, কালকে আপনি ঘুমাতে পারেননি কেন? হুজুর আপনাদের জন্য, এ জায়গায় যারা রয়েছেন সবার জন্য।
হাতে কি আর কোনো কিছু দেবো খেলা করার জন্য? আপনি বলেছেন মুবাশিরা, বলেন। জি, খাড়া জবর মাদের হরফ গুলতা বাদে দুই জবর হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মুস্তাহিন, হুজুর, বলেন। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে এক আলিফ টানিয়া পড়তে হবে। গুলাম রাব্বি, নেন, খান খান, শুরু করেন। ওকে, যাই হোক, সরি। তাহলে আমরা কি শিখলাম? খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়িতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এখন সবার কাছে আমি আরেকবার ধরবো। সবাই একসাথে বলেন কি কি মুখস্থ করাইছে এত সময় ধরে। জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ, হলে এক আলিফ টানে পড়তে মাদের হরফ গোলতা বাদে দুই জবর মাদের হলে দুই জবর। Okay, চলেন আমরা শুধু এটুকু মুখস্থ করে আমরা ক্ষান্ত হব না। চলেন আমরা উদাহরণ পড়বো, ঠিক আছে? খেয়াল করতে হবে কিন্তু, যদি কখনো আপনি এই যে খাড়া জবর মদের হরফ এইগুলো পান, তাহলে কি শব্দের শেষে যে জায়গায় থেমে যাবেন এক আলিফ টেনে পড়তে হবে। মনে করেন এখানে পড়তেছেন, এখানে কি আছে? পেশের বামে জজমালা ওয়াও মাদের হরফ না, এক আলিফ টেনে পড়তে হবে। আমানু, ঠিক আছে? তারপরে আমান্না, তারপরে আন্না, ঠিক আছে? আপনি বলেন তো এগুলো দেখি কেমন পারেন। সামি, জি হুজুর। বলেন। আমানু, তারপরে আন্না, আমানা, আমানু, আমান্না। ওকে, সবাই সবাই একসাথে এই তিনটে বলতে হবে, দেখি কেমন পারেন। আমান ওকে, এবার আমি ওই যে একটা কথা বলছিলাম না, যদি থেমে পড়ার সময় শব্দের শেষে গোলতা থাকে, এই যে গোলতা, তাহলে কি হবে? গোলতা সর্বোচ্চায় হা হয়ে যাবে। কি হয়ে যাবে? সর্ব অবস্থায় এরকম হা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গায় যদি থেমে যাই, খেয়াল করতে হবে কিন্তু, এটা ধরবো কিন্তু। আরিয়ান আর আফরাজ, আরিয়ান, মারামারি করলে ভালো করে মারামারি করতে হবে, এরকম করা যাবে না, যাতে শয়তানও দৌড়ই পালাই, ঠিক আছে? এই যে আফরাজ দেখেন কি করে। ওকে, আইন জবর আইনুন, লাম জবর নীল, আনিল, হামজা জবর আ, হা লাম জবর হিল, লাম জবর লা, আনিল আহিল্লা, তা জবর তি, আনিল আহিল্লাতি। আমরা এই জায়গায় যদি থেমে যাই, তাহলে কি পড়বো? আমার তো মনে আসতেছে না, কি পড়তে পারি বলেন তো? দেখি একটা ভালো করে একটা হাত লম্বা করে একটা মায়ের দি ফায়াজার দেবো। মায়ের আনমিউট করেছি, এখন আনমিউট হয়ে নাই। এই জায়গায় গোলটা রয়েছে, থেমে গেলে কিভাবে পড়তে হবে বলেন তো, দেখি কেমন করেন। আ, এই যে গোলটা এই হা হয়ে যাবে এবং সাকিন হবে। কি হবে? হা হয়ে যাবে এবং সাকিন হবে। কি বললাম? আইন জবর আইন, হয়ে যাবে এবং আনিল, হামজা জবর আ, আনিল আ, হা লাম জবর হিল, লাম জবর
লাম লাম জবর কি লা ছিল না এই জায়গায়, তারপর কি তা জাতি, কিন্তু এই জায়গায় আমরা থেমে যাচ্ছি, তাই হাটা কি হয়ে যাচ্ছে, সাকিন হচ্ছে। লাম হা জবর লা, আনিল আহিল্লাহ। আব্দুল্লাহ নিচে কেন, এদিকে দেখেন, সবাই জোরে বলেন। আনিল আহিল্লাহ। এরপরে এদিক দেখেন, এদিকে এদিকে এদিকে, আয়াত আয়াত আয়াত, কি করতেছেন দেখেন, যদি গোলতা বাদে যদি এটা থাকে, এই যে এদিকে গোলতা বাদে যদি এটা থাকে তাহলে কি হবে, গোলতা বাদে দুই জবর হলে কি বলেছি, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? ফাজ জবর ফা, রা ইয়া রি, এক আলিফ টান, কফ আলিফ দুই জবর কান, আরহাম জাওয়াদ, ফারিকান, আর থেমে গেলে কি হবে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো, ফারিকা। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। এবার আমি একটা কাজ করব, ওকে, আরেকটা জিনিস আছে, আর বাকি সব সময় কি হবে, জবর হোক, খেয়াল করেন মেরে, এবার খেয়াল করেন, খেয়াল করেন, কোন অক্ষরের উপরে যদি শুধু জবর হয়, নিচে জের হয়, পেশ হয়, ঠিক আছে, উপরে দুই জবর, দুই জবর, দুই জবর না, নিচে যদি দুই জের হয় আর উপরে যদি দুই পেশ হয়, এগুলো হলে কি হবে, আয়াত, আরহাম, এগুলো যদি থাকে, তারপরে কি, যদি শেষে সাকিন থাকে, যদি শেষে এরকম তারডিদ থাকে, তাহলে সবকিছু কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। আর যদি এগুলো না থাকে তাহলে কি, সাকিন দিয়ে পড়বো। কি করব, সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? আজকে আপনাদের পড়া হলো এতটুকু, ঠিক আছে, এবং আপনাদের কোরআন থেকে, এখান থেকে ওখান থেকে আপনাদের ধরবে উস্তাদরা, ঠিক আছে। আর আবারও বলছি, শোনেন, দেখি কয়জন আছে ক্লাসে, 41 জন আছে। একটু পরে আমি ঘোষণা দিব বেশ কিছু বিষয়, ঠিক আছে। এই সবাই হ্যান্ডটা নামায় ফেলেন তো, দ্রুত দ্রুত হ্যান্ডটা নামায় ফেলেন তো, হ্যান্ডটা নামায় ফেলেন প্লিজ প্লিজ। নামাইনি সবাই? আনাফ, হ্যান্ডটা নামায় ফেলেন। এই যে আমি কেবলমাত্র একজনের দেখলাম, এই আপনি এতদিন কোথায় ছিলেন, আপনারে তো আমি খুঁজতেছি এত সময় ধরে, উড়ে এসে জুড়ে বসলেন কেন নিচেই? হ্যাঁ আমি আপনাকে বলছি, ইয়েস ইয়েস, আমি আপনাকে বলেছি, আপনাকে। মাহিয়া মেহরিন, ওকে। আপনাদের পরীক্ষা বাকি আছে কয়জনের, তারা শুধু হ্যান্ড রাইজ করেন, যাদের পরীক্ষা বাকি আছে হ্যান্ড রাইজ করেন শুধু। তাহলে কতজন হলো টোটাল দেখে আসি, 16 জন, 16 জন বা 17 জন এরকমই হবে, আর বাকি সবার পরীক্ষা শেষ। এবার ঘোষণা হলো, ফার্স্ট ঘোষণা, আপনাদের 25 তারিখের পরে পরীক্ষা হবে, 25 তারিখে হইতে পারে, 26 তারিখে হইতে পারে। কি পরীক্ষা হবে বলবো, যা যা এ যাবৎকাল পড়ানো হয়েছে তার ভিতর থেকে পরীক্ষা হবে।
বাকিটুকু একটু পরে ঘোষণা দেব। সবাই হ্যান্ডটা নামায় ফেলেন। এই যে একজন অলরেডি চলে গেছে, ঠিক আছে, একজন অলরেডি চলে গেছে। যেটা বলতেছিলাম, শোনেন শোনেন শোনেন, বলতেছি কি, আজকে হলো 10 তারিখ, বুঝতে পেরেছেন? আব্বু আম্মুরে বলে নেন আমার পরীক্ষা কিন্তু 25 তারিখ। আপনি যেখানে যান সেখানে যান, আমার পরীক্ষা দিতে হবে। আমার ফার্স্ট সেকেন্ড থার্ড না, আমার ফার্স্ট হতে হবে। যদি এই ফার্স্ট না হতে পারি তাহলে কিন্তু আমি পুরস্কার পাবো না। এটা বললেন আম্মুর আব্বুরে, ঠিক আছে? ওকে। ও, আর আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি, আজকে যেহেতু 10 তারিখ, অনেকের পেমেন্ট বাকি রয়েছে। মোটামুটি মনে হয় আপনারা 6-7 জন দিয়েছেন মনে হয়। আর বাকিরা কিন্তু আপনারা এই মাসের বেতনটা দেননি, বুঝছেন? যারা মাসের বেতনটা দেননি আমি তাদের বলবো আপনারা আজকে রাত্রের ভিতরে যদি পারেন ভালো, না হলে আগামীকালকে অবশ্যই আপনারা বেতনটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আবারও বলতেছি, এই যে 25 তারিখের পরে যে পরীক্ষা হবে, 25 তারিখেই হতে পারে খুব সম্ভব, আমরা ঘোষণা করব তার আগে। এই পরীক্ষায় যে ফার্স্ট হবে, যে সেকেন্ড হবে, যে থার্ড হবে, তার বাসায় হুজুরদের দাওয়াত। কি বলেছি? যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আপনি নখ কাটতেছেন কেন? কি বললাম বুঝতে পেরেছেন? যে তার বাসায় হুজুরদের দাওয়াত। ওকে, যদি বাসায় মোরগ থাকে মোরগ মারবেন, সমস্যা নেই। আর যদি বাসায় কিছু না থাকে সমস্যা নেই, ওই যে কাঁচকলা আছে না, কাঁচা কলা, তারপরে পটল, লাউ, ঠিক আছে, আমরা এগুলো খেতে পারি, সমস্যা নেই। আপনাদের বাসায় ইনশাল্লাহ যাব, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ওকে, তাহলে আপনাদের প্রথম বিষয় কি বললাম, 25 তারিখে আপনাদের পরীক্ষা হবে। 25 তারিখ থেকে 3টা পরীক্ষা, টোটাল কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। কয়টা? 3টা পরীক্ষা, 300 নাম্বারের পরীক্ষা টোটাল। মাছি ঢুকবে গালের ভিতরে, মাছি ঢুকবে ওই করলে। ওকে, তাহলে কি আমি বুঝাতে পেরেছি? 300 নাম্বারের পরীক্ষা কিন্তু। এই 300 নাম্বারের পরীক্ষায় যিনি ফার্স্ট হবেন, সেকেন্ড হবেন, থার্ড হবেন, তাদের জন্য পুরস্কার থাকবে। এবং সরাসরি আমি তাদের বাসায় যাব, যে ভালো মন্দ খাইবো, ঝাল দিয়ে খাবো, ঠিক আছে? খেয়ে কি করব? দোয়া করব, দোয়া করে চলে আসব। এখন আপনারা আমাকে একটু বলেন যে কে কে চান না যে আমি আপনাদের বাসায় যাই? তারা শুধু হ্যান্ড রাইজ করেন। কে কে চান না আমি তার বাসায় যাই? তারা একটু হ্যান্ড রাইজ করেন। আরহাম যাওয়া চান না, তাই তো? ওকে, ঠিক আছে, আমি দেখে ফেলেছি লামিয়া আর ইয়াসির এরা চাই যে আমি যাতে না যাই। ইরি আল্লাহ, এই কি অবস্থা, দাঁত ভেঙে যাবে তো। এই এরকম মারে কেউ? কোথায় গেল? প্লিজ এরকম মারবেন না, দেখেন আপনার আপু কিন্তু, আপুকে এরকম মারতে নাই, আল্লাহ গুনাহ দেবে, ঠিক আছে? এরকম কখনো কেউ কাউকে মারবেন না। মানে এত, তাহলে আমি অনেকগুলো ঘোষণা দিয়েছি, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, আপনাদের বাসায় যাবো ইনশাআল্লাহ। আর পুরস্কার কিন্তু ভালো একটা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। বাট এখন আমি কি কি শিখাইছি সেটা একটু ক্লিয়ার করব। বাট আব্দুর রহমানের সাথে অনেকদিন কথা বলি নাই, আব্দুর রহমানের সাথে একটু কথা বলবো।
আমি কার সাথে কথা বলি না, হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব কেমন আছেন? সোফানা সুবা, একটু আগে কথা বললাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার আম্মু আব্বু ভালো আছে? জি জি, আমার মা বলছে, হুজুর আমার তো পড়া ধরলেন না। আপনার পড়া ধরেই নাই, বলেন আপনি ওয়াকফের নিয়মটা কি, কি মুখস্থ করাইছে সেটা বলেন তো। খারা জবর মদের হরফ গোলতা বাড়ে দুই জবর হইলে এক একালিপ আলিফ টেনে পড়তে হবে, টানিয়া পড়তে হবে। আর অন্য সময় তাকিন দিয়ে পড়তে হবে। সাকিন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওকে। আমার আপনি তো আমার আব্বু টাকা দিয়েছে, আপনি পাইছেন? আমি তো আসলে ওটা জানি না, দেখতে হবে। ওকে, যাই হোক, আপনি রয়েছেন তো 2 ইরাকে। তারিখে দিয়েছে। ইরাকে তো আমার এখন ভিসা নাই, আমি যাব কি করে, এজন্য যেতে পারবো না। হ্যাঁ, বিশাল নামাইয়ে তারপর যেতে হবে। ওকে, যাই হোক, আপনি ভালো করে পড়বেন। নাজমুল সাকিব আজকে দুপুরে খান না, এই জন্য সুইটার খাচ্ছেন। হ্যাঁ, বলেন, আপনার পরীক্ষা শেষ? জি শেষ একদম, এখন বাসায় রেস্ট নিব। তাহলে আপনি যদি ফার্স্ট না হন, তাহলে কিন্তু আমি আপনার বাসায় যে ভালো করে মায়ের দিয়ে আসবো, ঠিক আছে? ওকে, আমরা কোরআন কবে ধরবো এটাও আমি অতি দ্রুত ঘোষণা দিয়ে দিব। আমি আশা করব ইনশাল্লাহ আপনাদের 25 তারিখের আগেই হয়তো ধরাতেও পারি, আবার দেখা যাচ্ছে পরীক্ষা নিয়ে তারপরে ধরাতে পারি, ঠিক আছে? ওকে, তারপরে সাজিদ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাস শেষ, সবাই বের হয়ে যেতে পারেন যাদের পরীক্ষা রয়েছে। হুজুর জি, হুজুর, আপনি তো আমার পড়া ধরলেন না। আপনি বলেন, গোলতা বাদে 2 জবর হলে কি করে পড়তে হয়? এক আলিফ টানিয়ে পড়তে হয়। আর যদি গোলতা থাকে তাহলে কি করতে হয়? সাকিন দিয়ে পড়তে হয়। আপনি খুব ভালো করেছেন, থ্যাংক ইউ। ওকে, আপনি দুপুরে ভাত খেয়েছেন? জি হুজুর, খেয়েছি। ওকে, আপনি কোন ক্লাসে পড়েন? হুজুর এখনো ভর্তি হই নাই। ওকে, বয়স কত? হুজুর আপনি তো আমার খবর নেন নাই। কি আমি খবর তো নেই? অসুস্থ। আমি তো অসুস্থ। কি হয়েছে আপনার? পা কাটা গেছে।